হে ভিউয়ার্স, সুন্দর একটা দিনে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। দিনটা ছিল শনিবারের সকাল, আর শনিবার মানেই সকালে ঘুম থেকে উঠে এখানে ও সেখানে ছোটাছুটি করার প্রবণতা। কারণ জাপানের ছুটির দিন হচ্ছে শনিবার আর রবিবার। শনিবার হলেও অন্যান্য সাপ্তাহিক দিনের মতো আমাদের দিনটাকে স্টার্ট করতে হয়েছিল, কারণ এই শনিবারটাতে আমার মেয়ের স্কুল ছিল। ওই দিন ওর স্কুলে রেসিং কম্পিটিশন ছিল। এটা কোনো স্পোর্টস ডে না, একটা নর্মাল স্কুল ডের মতো একটা ম্যারাথন টাইপের দৌড় দিতে হয়, যেখানে প্রত্যেকটা বাচ্চাকে তাদের সীমানা থেকে স্টার্ট করে 15 থেকে 20 মিনিটের মতো দৌড়িয়ে তাদের লেভেলটা কমপ্লিট করতে হয়। জাপানিজে এই রেসিং কম্পিটিশনটাকে বলা হয় জিকিউ সো তাই কাই। তাই প্রত্যেকটা বাবা মাকে তাদের বাচ্চাকে চেয়ার আপ করার জন্য সেই দিন স্কুলে যেতে হয়েছিল। সেই শনিবার কোনো লাঞ্চের ব্যবস্থা করা হয়নি, বাট প্রত্যেকটা স্টুডেন্ট আর প্যারেন্টসদের জন্য একটা খুব হেলদি স্যুপের আইটেম ব্যবস্থা করা হয়েছিল। স্যুপটার নাম ছিল তঞ্জিরু। স্কুলের সব অ্যাক্টিভিটি শেষ করে আমরা চলে গেলাম সপ্তাহের সবজি বাজারে। এই সবজি বাজারটার নাম হচ্ছে যেটা আমার মেয়ের স্কুল থেকে জাস্ট 2 মিনিটের দূরত্বে। আমরা মোস্ট অফ দ্য টাইম সবজির জন্য এই এর উপর অনেকটা ডিপেন্ডেন্ট, কারণ প্রত্যেক দিন সকালে আসলে এখানে প্রচুর ফ্রেশ ভেজিটেবলস পাওয়া যায়, যা অনেক অন্যান্য বাজারের থেকে রিজনেবল থাকে। জাপানের প্রত্যেকটা প্রিফেকচারেই এই এগ্রিকালচার বা ফার্মার্স মার্কেট, যার নাম হচ্ছে সেটা থাকে। প্রত্যেক দিন সকাল 6টার দিকে ফার্মার্সরা তাদের সবজি বা ফুল নিয়ে এই বাজারে আসে। তাদের পছন্দ মতো কর্নারে সবজিগুলোকে সাজিয়ে তারপর তারা 8:50-এর মধ্যে এই থেকে বেরিয়ে যায়, কারণ এই স্টার্ট হয় সকাল 9টা থেকে আর শেষ হয় বিকাল 5টা বাজে। যেহেতু সবজির বাজারটা আমাদের বাসা থেকে অনেকটাই কাছে, তাই আমরা খুব একটা বেশি সবজি না কিনে 2 দিন পর পর এখানে সবজি কিনতে আসি। ফ্রিজ থাকলেও টাটকা সবজি খাওয়ার মজাই আলাদা, কি বলেন আপনারা? এখান থেকে আমি একটা মূলা খুবই রিজনেবল দামে পেয়েছিলাম। মূলাগুলো খুব ফ্রেশ ছিল, দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা মূলো 100 টাকা বা 150 টাকা। আমি এই মূলাটা 55 ইয়েনে পেয়ে গেছিলাম। যেহেতু আমাদের ঘরে খুব একটা মূলা খাওয়া হয় না, যেহেতু শীতের দিন বড়া খাওয়ার জন্য এই মূলাটা কিনে নিলাম। সাথে আরও 2 প্যাকেট শাক আর বেগুনও কিনে নিয়েছিলাম। এই যেতে আসলে আপনি খুব ভালো ফ্রেশ ফ্রুটসও পেয়ে যাবেন। আর এখানে যে অ্যাপেলগুলো থাকে অন্যান্য জায়গার অ্যাপেলের থেকে একটু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। টমেটো ছিল। মূল কথা হচ্ছে আমাদের নিত্যদিনের শাকসবজি ফল বলতে যা বোঝানো হয় যেতে আসলে মোটামুটি আপনার সব কিছুরই চাহিদা পূরণ হয়ে যাবে। এখানে খুব ভালো ফ্রেশ মুরগির ডিমও পাওয়া যায়, মাঝে মাঝে তো হাঁসের ডিমের মতো বড় বড় মুরগির ডিম পাওয়া যায়, যেটার ভেতরে কুসুমও ডাবল থাকে। বাট হ্যাঁ, আজকে আমি কোনো ডিম কিনিনি, জাস্ট একটু ভেজিটেবলস আর ফ্রুটস কিনে আমি বাজারটা শেষ করেছিলাম। আমি এই যেতে 1 প্যাকেট আপেল 598 ইয়েন, 1 প্যাকেট বেগুন 218 ইয়েন, একটা মূলা 55 আর 1 প্যাকেট শাক 120, মানে 2 প্যাকেট শাক 240 ইয়েন দিয়ে কিনেছিলাম। সো আমার জাপানের ভিউয়ার্সরা, আপনারাও কিন্তু আমাকে কমেন্টে বা ইনবক্স করতে ভুলবেন না আপনাদের প্রিফেকচারে বা এলাকাতে আপনারা এই শাকসবজি বা ফলগুলো কী দামে পারচেস করেন। বাজার করতে করতে যেহেতু আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তাই আমি আর আমার হাজব্যান্ড আমাদের খুবই পছন্দের একটা রেস্টুরেন্ট, যেটা আমাদের এলাকাতেই আছে, আই থিঙ্ক জাপানের অন্য প্রিফেকচারও আছে, রেস্টুরেন্টের নাম হচ্ছে ইকিউ সান। আমরা সেখানে গিয়ে আমাদের দুপুরের ভোজনটা সেরে নিলাম। আর সেখানেই ছিল এই সুন্দর অ্যাকুরিয়ামটা।
আমরা দুইজনে দুইটা লাঞ্চের সেট মেনু নিয়েছিলাম, যেখানে আপনি পাবেন একটা মেইন ফুড, একটা সালাদা, একটা ডেজার্ট আর একটা ড্রিঙ্কস। বাট হ্যাঁ, এই সুযোগটা সোম থেকে শনিবার দুপুরে গেলেই আপনারা পাবেন। সানডেতে দুপুরে গেলেও এই আইটেমটা থাকে না, বা রাত্রের ডিনারে গেলেও এই অফার অ্যাভেলেবেল না। এটা শুধু সোম থেকে শনিবার লাঞ্চ টাইম 11:30 থেকে দুপুর 3টার মধ্যে গেলেই আপনারা এই সেটটা পেতে পারেন। বা কেউ যদি ভাতের আইটেম প্রেফার করে, সে এক্সট্রাভাবে ভাত আর মিশো শিরো স্যুপও নিতে পারেন। যেহেতু আমরা ভাতের আইটেমটা নেইনি, তাই আমরা জাপানের যে ওকোনোমিয়াকি, সি ফুড ওকোনোমিয়াকি নিয়েছিলাম। সাথে ছিল সালাদা, একটা ম্যাঙ্গো জুস আর একটা ডেজার্ট। এই রেস্টুরেন্টের বৈশিষ্ট্য হলো আপনাকে খাবার প্লেটে সার্ভ না করে তারা সাথে সাথে বানিয়ে এই টেবিলের ওপরে একটা গরম তাওয়ার মতো একটা ট্রে থাকে, সেখানে সার্ভ করে। এর ফলে হয় কি, আপনি গরম গরম খাবার তাড়াতাড়ি না খেয়েও আস্তে আস্তে গল্প করতে করতেও খেতে পারবেন। আর সাথে তো বিভিন্ন টাইপের সস, মায়োনেজ সবই ছিল। আপনি আপনার পছন্দ মতো গার্নিশ করে সেটা খেতে পারেন। আমরা যেহেতু সি ফুড লাভার, তাই আমরা দুইজনেই সি ফুড ওকোনোমিয়াকি নিয়েছিলাম। এখানে কোনো চিকেন বা পর্কের বা বিফের কোনো আইটেমই ছিল না। একজনের সেটের হিসেবে প্রাইস পড়েছিল 890 ইয়েন। আজকে ডেজার্টের সাথে সাথে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।